আমাদের আজকের বিষয় হচ্ছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিক। এখানে আমরা বেশ কয়েকটি এপিক পড়ব। তার মধ্যে প্রথম এপিক হচ্ছে ইলিয়াড, লিখেছেন হোমার। ক্লাসিক এর অর্থ হচ্ছে বেস্ট কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড কোয়ালিটি। হু আর দ্য অ্যানশিয়েন্ট ক্লাসিক্স? অ্যানশিয়েন্ট ক্লাসিক্স কারা? গ্রিকের বেশ কিছু ক্লাসিক ছিলেন। তারা হচ্ছেন হোমার, সফোক্লিস, স্কাইলাস অ্যান্ড ইউরিপিডিস। আর ল্যাটিন, যেটাকে আমরা ইটালি বুঝে থাকি, ইটালি থেকে ল্যাটিন এসেছে। আর ল্যাটিনের যেই ক্লাসিক্স গুলো ছিলেন তারা হচ্ছেন ভার্জিল, টেসো অ্যান্ড সিসেরো। হোয়াট ইজ এপিক? এপিক কি? এপিক ইজ এ লং narrative poem that starts from the middle and narrates a complete story. এপিক হচ্ছে একটি দীর্ঘ বর্ণনামূলক পোয়েম, যেটা শুরু হয় মধ্য থেকে, মিডিল থেকে, এবং একটি সম্পূর্ণ গল্পকে বর্ণনা করে। দেয়ার আর টু টাইপস অফ এপিক। দুই ধরনের এপিক রয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে প্রাইমারি অথবা ওরাল এপিক, আর দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ডারি বা রিটেন এপিক। আমরা দুইটি এপিকের সংজ্ঞা জেনে নেব। The primary epic is an epic that is composed orally and transmitted orally from generation to generation. প্রাইমারি এপিক হচ্ছে এক ধরনের এপিক যা মৌখিকভাবে গঠন করা হয় এবং যেটা মৌখিকভাবেই জেনারেশন থেকে জেনারেশনে চলে আসছে। Homer's Iliad was transmitted orally and it has been studied as a landmark of epic writing until now. আর হোমারের এই এপিক ইলিয়াড, এইটি ওরালি মৌখিকভাবে ট্রান্সমিট করা হয়েছে এবং যেটা এপিক রাইটিং এর ল্যান্ডমার্ক হিসেবে এখন পর্যন্ত স্টাডি করা হয়। The epic, which is written with much preparation by following the tradition of the primary epic, is called the secondary epic. আর যেই এপিকটি লিখতে অনেক প্রস্তুতি নিতে হয়, সেটা অনেক সময় বছরের পর বছরও হতে পারে। আর যেইটা প্রাইমারি এপিকের ট্র্যাডিশন ফলো করে লেখা হয়, ওইটি হচ্ছে সেকেন্ডারি এপিক। প্যারাডাইস লস্ট লিখেছেন জন মিল্টন। প্যারাডাইস রিগেইন লিখেছেন জন মিল্টন। দ্য ফেইরি কুইন এডমন্ড স্পেন্সার এবং ইউলিসিস লিখেছেন ভার্জিল। এই সবগুলো এপিকই হচ্ছে সেকেন্ডারি এপিক। হোয়াট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইলিয়াড? ইলিয়াড এই এপিকটির ব্যাকগ্রাউন্ড কি? এটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। এটা আমাদেরকে জেনে রাখতে হবে যে ইলিয়াডের ব্যাকগ্রাউন্ড কি। According to Greek mythology, ancient gods and goddesses lived or abode on Olympus mountain. গ্রিক মিথোলজি অনুসারে অ্যানসিয়েন্ট প্রাচীন দেবদেবীরা এই অলিম্পাস মাউন্টেনে বসবাস করত। জিউস ওয়াজ দ্য সুপ্রিম গড হু কন্ট্রোল দ্য স্কাই অ্যান্ড দ্য আর্থ। আর এই দেবদেবীর মধ্যে থেকে জিউস ছিলেন সবচেয়ে ক্ষমতাধর সুপ্রিম গড, যিনি আকাশ এবং আর্থকে, পৃথিবীকে কন্ট্রোল করতেন। His other brother Poseidon controlled the ocean and Pluto controlled hail. আর জিউসের অন্য ভাইয়েরা, তার মধ্যে থেকে পসিডন, তিনি ওশেন, সাগর বা মহাসাগরকে কন্ট্রোল করতেন, এবং প্লুটো কন্ট্রোল করতেন হেইলকে বা নরককে। Like the human association, the gods and goddesses engaged in human-like activities. হিউম্যানদের মতো এই দেবদেবীরাও বিভিন্ন আচার অনুষ্ঠান পরিচালনা করতেন। Once there was a wedding ceremony in heaven between Thetis and Peleus. আর কোন এক সময় হেভেনে এই থেটিস এবং পেলিয়াসের মধ্যে বিবাহের আয়োজন করা হয়েছিল। In that function, the goddess of quarrel Eris was not invited. আর এই বিবাহের অনুষ্ঠানে এই কোয়ারেলের দেবী এরিসকে আমন্ত্রণ করা হয়নি। But she took it as a matter of humiliation. আর এইটাকে তিনি অপমান হিসেবে নিয়েছেন। তাকে কেন দাওয়াত করা হলো না, এইটাতে তিনি অসন্তুষ্ট হয়েছেন এবং তিনি মনে করেছেন তাকে অপমান করা হয়েছে। She wanted to spoil the marriage ceremony, আর এতে করে সে রাগান্বিত হয়ে এই ম্যারেজ সিরামনিকে, বিবাহের অনুষ্ঠানকে তিনি নষ্ট করতে চেয়েছেন। She arrived on the spot and made a conflict among the three goddesses about the question of who is the fairest. আর তিনি বিনা দাওয়াতেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই যে একটি বিষয় নিয়ে তিনজন দেবীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিল, আর ওই বিষয়টি হচ্ছে কে সবচেয়ে সুন্দরী।
Hera, the goddess of knowledge, Athena, the goddess of wealth, and Aphrodite, the goddess of love and beauty. আর ওই তিনজন দেবী যাদের মধ্যে এই দ্বন্দ্ব শুরু হয়েছিল তারা ছিলেন হেরা, যে ছিলেন জ্ঞানের দেবী, অ্যাথেনা, তিনি ছিলেন সম্পদের দেবী, এবং অ্যাফ্রোডাইট, তিনি ছিলেন লাভ এবং বিউটির দেবী। এভরি গড ক্লেম টু বি দ্য ফেয়ারেস্ট, এদের মধ্যে প্রত্যেকেই দাবি করত তিনিই সবচেয়ে সুন্দর। ইন দ্যাট সিচুয়েশন দে ডিসাইডেড টু মেক এ ন্যাচারাল জাস্ট ফ্রম দ্য আর্থ টু সিলেক্ট দ্য ফেয়ারেস্ট উইমেন। আর এই বিষয়টির সমাধান পেতে যে কে সবচেয়ে সুন্দরী, এইটার ন্যাচারাল জাজ বা রায় পেতে তারা সিদ্ধান্ত নিল যে একজন বিচারককে আমরা পৃথিবী থেকে নিয়ে আসব যে রায় দেবে কে সবচেয়ে সুন্দরী। A golden apple inscribed for the fairest was dropped in front of Paris, the Prince of Troy. আর এই সিদ্ধান্ত থেকে একটি অ্যাপলের উপরে, যা ছিল গোল্ডেন অ্যাপল, তার উপরে লেখা ছিল ফর দ্য ফেয়ারেস্ট, এই অ্যাপলটি প্যারিসের সামনে এসে পড়লো। আর প্যারিস ছিল ট্রয়ের রাজপুত্র বা প্রিন্স। গ্র্যাজুয়ালি এভরি গডেসেস ট্রাইড টু ব্রাইব প্যারিস টু ডিক্লেয়ার দেম ফেয়ারেস্ট। আর প্যারিস যখন এই রায় দিতে রাজি হলো তখন এই তিনজন দেবী প্রত্যেকেই প্যারিসকে ব্রাইব দিতে চাইলো বা ঘুষ দিতে চাইলো, যেন প্যারিস তাদের ঘুষ নিয়ে, ব্রাইব নিয়ে সুন্দরী বলে রায় দেয়। প্যারিস চোজ অ্যাফ্রোডাইট হু অফার দ্য ফেয়ারেস্ট ওয়াইফ ইন দ্য ওয়ার্ল্ড। আর প্যারিস প্যারিস প্রত্যেকের অফার না নিয়ে এই অ্যাফ্রোডাইটের অফার গ্রহণ করেছিল। আর অ্যাফ্রোডাইটি প্যারিসকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে তার ওয়াইফ হিসেবে দিতে চেয়েছিল। আফটার উইনিং দ্য বিউটি কম্পিটিশন, আর যখন অ্যাফ্রোডাইট এই বিউটি কম্পিটিশন জিতলো, অ্যাফ্রোডাইট টুক হার প্রমিস অর কেপ্ট বাই ডিরেক্টিং প্যারিস টু দ্য প্যালেস অফ হেলেন ওভারনাইট। আর অ্যাফ্রোডাইট তার প্রমিস অনুযায়ী প্যারিসকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হেলেনের প্রাসাদে প্যারিসকে পাঠিয়ে দিল। হেলেন অ্যান্ড প্যারিস ফেল ইন লাভ অ্যান্ড ইলোপড ইন ট্রয়। আর প্যারিস এবং হেলেন তারা একে অপরের প্রেমে পড়ল। আর পরবর্তীতে গিয়ে প্যারিস হেলেনকে নিয়ে এই ট্রয়ে পালিয়ে চলে গেল। আর ওই সময়টিতে হেলেন ছিল মেনেলাউসের বিবাহিত স্ত্রী। In the morning, Agamemnon advanced to Troy with troops and 1,186 ships. আর পরের দিন সকালে যখন হেলেনের স্বামী মেনেলাউস দেখলো যে তার ওয়াইফ নাই এবং তার ওয়াইফ প্যারিসকে নিয়ে ট্রয় পালিয়ে চলে গেছে, এটা যখন তার ভাই অ্যাগামেমননকে সে গিয়ে বলল, তখন অ্যাগামেমনন তার ভাইয়ের ওয়াইফকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার সৈন্য সামন্ত নিয়ে এবং আনুমানিক 1186টি জাহাজ নিয়ে ট্রয়ের উদ্দেশ্যে রওনা দিল। দ্য স্টোরি অফ দ্য ইলিয়াড স্টার্টেড ফ্রম হিয়ার। আর ইলিয়াডের যে গল্প এখান থেকেই মূলত শুরু হয়। হোয়াট ওয়াজ দ্য মেইন থিম অফ দ্য ইলিয়াড? ইলিয়াডের মেইন থিম কি? দ্য কনফ্লিক্ট বিটুইন অ্যাকিলিস অ্যান্ড অ্যাগামেমনন ইজ দ্য মেইন থিম অফ দ্য এপিক। এই অ্যাকিলিস যে ছিল একজন বিখ্যাত হিরো যোদ্ধা, এবং অ্যাগামেমনন যে ছিল এই যুদ্ধের যে সৈন্য সামন্ত ছিল তার প্রধান। এছাড়াও তিনি ছিলেন মাইসেনি রাজ্যের রাজা। তো এদের মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, ওই দ্বন্দ্বই মূলত ছিল এই এপিকের মূল থিম বা মেইন থিম। Agamemnon demanded Achilles' war prize Briseis, which wounded Achilles' pride. আর এক পর্যায়ে ট্রয় নগরীতে পৌঁছার পরেই অ্যাকিলিস অতর্কিতভাবে আক্রমণ করে, সেখানে গিয়ে বেশ কিছু লোককে সে হত্যা করে এবং ব্রিসেইস নামক একজন মেয়েকে তার কবজায় নিয়ে নেয়। এইটা ছিল অ্যাকিলিসের ওয়ার প্রাইজ। যখন অ্যাগামেমনন ওই মেয়ের ব্যাপারে জানলো, তখন অ্যাগামেমনন অ্যাকিলিসের কাছে ওই মেয়েকে দাবি করলো, বলে যে তুমি এই মেয়েকে আমার কাছে দিয়ে দাও। আর এইটা নিয়ে অ্যাকিলিস খুব অসন্তুষ্ট ছিল, যেটা তার মনে আঘাত লেগেছিল। আর এর কারণে অ্যাকিলিস সো হি কেপ্ট হিমসেলফ অ্যালুফ ফ্রম দ্য ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে রেখেছিল। আফটার দ্য ডেথ অফ হিজ ডিয়ার ফ্রেন্ড পেট্রোক্লাস হি জয়েন্ট দ্য ব্যাটল অ্যান্ড কিল হেক্টর। পরবর্তীতে যখন অ্যাকিলিসের বেস্ট ফ্রেন্ড পেট্রোক্লাস হেক্টর নামক যোদ্ধার হাতে মারা গেল, তখন তার বন্ধুর হত্যার প্রতিশোধ নিতে সে আবার যুদ্ধে জড়ালো।
এবং এক পর্যায়ে গিয়ে হেক্টরকে সে হত্যা করে ফেলেছিল। আমরা ক্যারেক্টার গুলো পড়বো। এখানে ক্যারেক্টার গুলোকে আনুমানিক দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্রিক সাইড আর আরেকটা হচ্ছে ট্রয় বা ট্রোজান সাইড। আবার এই প্রতিটি সাইডের ক্যারেক্টার গুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে মর্টাল আর আরেকগুলো হচ্ছে ইমমর্টাল। মর্টাল হচ্ছে যারা মানুষ ছিল, তারা অবশ্যই মরণশীল এবং এই যুদ্ধে দেবদেবীরাও অংশগ্রহণ করেছিল, আর এই কারণেই তাদেরকে ইমমর্টাল বলা হয়। গ্রিক সাইডের মর্টাল ছিলেন যারা, তারা হচ্ছে অ্যাকিলিস। হি ইজ আ সন অফ পেলিয়াস অ্যান্ড থেটিস। অ্যাকিলিস ছিলেন পেলিয়াস এবং থেটিসের সন্তান, ছেলে। হি ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য এপিক। তিনি হচ্ছেন এই এপিকের প্রধান চরিত্র। হি ইজ ইমমর্টাল বাট হিজ হিল ইজ মর্টাল। অ্যাকিলিস ছিলেন ইমমর্টাল, তার মৃত্যু ছিল না, কিন্তু তার যে পায়ের গোড়ালি সেটা ছিল মর্টাল। সেখানে কেউ আঘাত করলে বা গোড়ালিতে তীর বা তলোয়ার দিয়ে আঘাত করলে সে মারা যাবে। প্যারিস কিল অ্যাকিলিস বাই শুটিং অন হিজ হিল। এবং প্যারিস যে ছিল হেলেনকে পালিয়ে নিয়ে আসার প্রধান কারিগর, সে এক পর্যায়ে গিয়ে এই অ্যাকিলিসের পায়ের গোড়ালিতে তীর ছুঁড়ে মারে, আর এতে করে অ্যাকিলিস মারা যায়। আগামেমনন, হি ইজ দ্য সন অফ অ্যাট্রিয়াস অ্যান্ড ব্রাদার অফ মেনেলস। এই আগামেমনন ছিলেন অ্যাট্রিয়াস এর পুত্র এবং মেনেলাউসের ভাই। হি ওয়াজ দ্য কিং অফ মাইসেনি অ্যান্ড লিডার অফ দ্য গ্রিক আর্মি। অ্যাগামেমনন ছিলেন মাইসেনির রাজা এবং গ্রিক আর্মির লিডার। হেলেন, শি ওয়াজ দ্য ডটার অফ জিউস অ্যান্ড লেডা। সে ছিল জিউস এবং লেডার কন্যা। শি ওয়াজ ম্যারিড টু মেনেলাস বাট ইলোপড উইথ প্যারিস। এই যে আমাদের হেলেন, যাকে কেন্দ্র করেই এত কিছু, তিনি ছিলেন মেনেলাউসের বিবাহিত স্ত্রী এবং পরবর্তীতে গিয়ে প্যারিসের সাথে পালিয়ে ট্রয়ে চলে যায়। মেনেলাউস, হি ইজ দ্য কিং অফ স্পার্টা অ্যান্ড দ্য ফার্স্ট হাজব্যান্ড অফ হেলেন। মেনেলাউস ছিলেন স্পার্টার রাজা এবং হেলেনের প্রথম স্বামী। প্যাট্রোক্লাস, হি ওয়াজ দ্য ক্লোজ ফ্রেন্ড অফ অ্যাকিলিস। সে ছিল অ্যাকিলিস বন্ধু। হি ডায়েড অ্যাট দ্য হ্যান্ডস অফ হেক্টর। সে হেক্টরের হাতে মারা যায়। হেক্টর ছিল সেনাপ্রধান আর এই রাজপুত্র প্যারিসের বড় ভাই। দ্য ডেথ অফ পেট্রোক্লাস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য এপিক। আর এই যে পেট্রোক্লাসের মৃত্যু, এটাই ছিল এপিকের টার্নিং পয়েন্ট। আফটার হিজ ডেথ অ্যাকিলিস জয়েন দ্য ব্যাটলফিল্ড। আর পেট্রোক্লাসের মৃত্যুর পরে অ্যাকিলিস তার বন্ধু পেট্রোক্লাসের বদলা নেওয়ার জন্য যুদ্ধে নেমেছিলেন। আর গ্রিক সাইডে যারা ইমমর্টাল ছিল, দেবদেবীরা, তাদের মধ্যে থেকে অ্যাথেনা, শি ইজ দ্য গড অফ উইজডম অর ওয়েলথ। সে ছিল উইজডম অথবা ওয়েলথ এর গড। শি হেল্প দ্য গ্রিক ডিউরিং দ্য ব্যাটল। যুদ্ধ চলাকালীন সময় অ্যাথেনা গ্রিকদেরকে হেল্প করেছিল। হেরা, শি ইজ দ্য ওয়াইফ অফ জিউস অ্যান্ড দ্য সাপোর্টার অফ গ্রিক। হেরা জিউসের ওয়াইফ ছিল এবং গ্রিকদের সাপোর্টার ছিলেন। হেফাস্টাস, হি ইজ দ্য হাজবেন্ড অফ অ্যাফ্রোডাইট অ্যান্ড দ্য সাপোর্টার অফ গ্রিক। সে ছিল অ্যাফ্রোডাইটের হাজবেন্ড এবং গ্রিকদের সাপোর্টার। হি ওয়াজ দ্য গড অফ ফায়ার। এই হেফাস্টাস ছিল ফায়ারের দেবতা। পসিডন, হি ইজ দ্য গড অফ দ্য সি অ্যান্ড দ্য সাপোর্টার অফ গ্রিস। পসিডন ছিল সি, সাগরের গড, দেবতা এবং গ্রিসদের সাপোর্টার। থেটিস, শি ইজ দ্য মাদার অফ অ্যাকিলিস অ্যান্ড সাপোর্টার অফ গ্রিক। সে ছিল অ্যাকিলিসের মা এবং গ্রিকদের সাপোর্টার।